যে সমস্ত মহিলা বিড়ি বানায়, সিগারেট বানায়, বিড়ি বানাচ্ছে, এরা সব জাহান্নামী, নিশ্চয়ই জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব জাহান্নামী, কথা হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। জাহান্নামে যান নাই কেন? মরেন নিয়ে জন্য, মরলেই জাহান্নামে যেতে হবে। আহলে হাদিসের মহিলা, আহলে হাদিসের মহিলা, আহলে হাদিসের মহিলা যে বিড়ি বানায়, এটা এখানে দেখলাম হয় কি করে? হ্যাঁ, প্রত্যেকটা মহিলা এক একটা বিড়ির ফ্যাক্টরি খুলে বসে আছে। 4420 নম্বর হাদিস ইবনে মাজাহ এবং আবু দাউদের 3849 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামর, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর মদকে হারাম করেছেন, ওয়া সামানুহা হারামুন, এবং এই মদের বিড়ি বানানো, মদের বিড়ির ব্যবসা করা হারাম। ব্যবসা করা কি? মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, বিক্রি করা হারাম। তিনি বলেছেন বিড়ি খাওয়া হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, বিড়ির সাথে জড়িত তারা সবাই হারাম। অর্থাৎ যারা মাদক উৎপন্ন করছে, বীজ থেকে শুরু করে যারা ফ্যাক্টরি দিচ্ছে, যারা বহন করছে, যারা দোকানে বিক্রি করছে, এরকম 10 শ্রেণীর মানুষ আছে বিড়ির সাথে সংযুক্ত, গুলের সাথে, সিগারেটের সাথে, হিরোইনের সাথে, আফিম গাঞ্জার সাথে সম্পৃক্ত। তারা সকলেই জাহান্নামী। আপনি কেন টাকা ইনকামের রাস্তা খুঁজছেন? আপনার জামাই কি কাপুরুষ? ওই বেন্না জামাইকে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, এই মহিলা, আপনি টাকা কামাই করেন কেন? টাকা কামাই করবে আপনার জামাই, ওটি কি কাপুরুষ? টাকা যদি না কামাই করতে পারেন, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন, যে টাকা থাকলে বড় ব্যবসা করো, না থাকলে ছোট ব্যবসা করো, কলা বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও, কাঁচা বাজারে ব্যবসা করে খাও। তাও নাই, টাকা নাই, তাহলে দেহ আছে, দেহ দিয়ে কামাই রোজগার করে বস্তা ঠেলে ঠেলে খাও, ভ্যান চালিয়ে খাও। এটাও যদি না পারো, অলস কাপুরুষ, তুমি ভিক্ষা করে খাও। ও বিড়িখোর, বিড়ি বানায় এই মহিলার জামাই, এই মহিলা বিড়ি বানায় ওই মহিলার জামাইকে বলছি, শুনুন, আচ্ছা কিসের চা গো? না 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 না, একটু পরে, চায়ের জন্য আলাদা সময় দেওয়া হবে, একটু বিরতি, একটু দাঁড়ান, চা দিবেন না, আমার আলোচনা নষ্ট করেন না ভাইজান, এত কষ্ট করে আয়োজন করছেন, একটু পরে চা দেন। এই যে আমার আলোচনা শেষ করব, খুব জোর আর 4 থেকে 5 মিনিট কথা বলবো, সারা রাত চা খাবেন। আসুন, কি বলছিলাম, কোন জায়গায় ছিলাম? যেই মহিলার স্বামী বিড়ি, যেই মহিলা বিড়ি বানায়, ওই মহিলার স্বামীকে, ছেলেকে, বেটাকে বলছি, বেটা পারলে ব্যবসা করো, না পারলে ছোট ব্যবসা, নাও যদি পারো কুলি মজুরি করে খাও, দিন মজুরি খাও, ঠেলা গাড়ি করে খাও। আপনার এইটাও যদি না পারো, তাহলে তোমার ওই কোদাল দিয়ে মাটি কেটে খাও, তাও যদি না পারো ভিক্ষা করে খাও। তুমি বলছো হুজুর ভিক্ষা করতে শরম লাগে বেটা, তুমি বলছো হুজুর আমি ভিক্ষা করতে শরম করি, আমার শরম লাগে। তো তোমাকে বলছি, তুমি আর তোমার ছেলে মেয়ে বাপ বেটা গিয়ে মালদা শহরে গিয়ে ভিক্ষা করো। মালদায় যদি লজ্জা লাগে, গ্রামের লোকে যদি দেখে ফেলে লজ্জা লাগবে, তো কলকাতায় গিয়ে ভিক্ষা করে খাও। কলকাতায় যদি ভিক্ষা করতে লজ্জা লাগে, তাহলে মহারাজ্যরা আপনার ওই দিল্লিতে গিয়ে ভিক্ষা করে খাবে না, বোম্বাই গিয়ে ভিক্ষা করে খা। বাপ ছেলে দুইজনে কামাই করে আপনার মা, মেয়ে, স্ত্রী, বোনকে পালেন, আপনার স্ত্রী যেন বিড়ি না বানায়। কাপুরুষ হইেন না। যদি বীর পুরুষ হয়ে থাকেন, বেটা হন, বেটা পুরুষ। নিজেকে যদি ইমানদার মুসলমান মুমিন দাবি করেন, আল্লাহর নবীর উম্মত দাবি করেন, আর আহলে হাদিস যদি দাবি করেন, ওর মুখ বিড়ি বানাবে মুনাফিক। খালি মসজিদে এসে জুমার দিন জোরে আমিন বলে জান্নাত কিনতে চান, বুকে হাত বেঁধে আর বলছেন বেটা তোরা নাবির নিপটে হাত বাঁধা সব জাহান্নামী, তুই তোর বউ সব আগে জাহান্নামে যাবে। আগে বউয়ের বড়ির ব্যবসা বন্ধ করা লাগবো,
বউ যদি আপনার বউ বিড়ির ব্যবসা যদি না বন্ধ করতে চান, 1 দিন বুঝান, 3 দিন বুঝান, 4 দিন বুঝান, 5 দিন বুঝান, 1 মাস বুঝান, 1 মাস না পারলে 1 সপ্তাহ, আপনার 2 মাস বুঝান, 6 মাস বুঝান, তাও যদি না বুঝে 1 বছর বুঝান। 1 বছর যদি বুঝানোর পর আলোচনা শোনানোর পরও যদি বউ না শুনে, তাহলে এই বউটা ডাইরেক্ট 3 তালাক দিবেন। কয় তালাক? 1 তালাক দিলেন, বলবেন যে বিড়ির ব্যবসা বন্ধ কর, নাহলে 2 তালাক দিব। আবার আরেক মাস আসবে, বিড়ির ব্যবসা না বন্ধ করলে 2 তালাক দিবেন। এরপর বলবেন এরপরে কিন্তু শেষ তালাক, হয় বিড়ি ছাড়বি আর না হয় আমায় ধরবি, হয় বিড়ি ধর আর না হয় আমায় ধর। যদি বিড়ি ছাড়ে তো বউ রাখেন, আর যদি বিড়ি না ছাড়ে বউটা 3 তালাক দেন। ও কত বড় সুন্দরী দেখার টাইম নেই।